খোদা নাকাশ অন্ধকার কবর যদি জাহান্নামের আগুন লাগে, এই কবরে ভাগিয়ে দেওয়ার কোনো উপায় নাই, এই কবরে ভাগিয়ে দেওয়ার জায়গা নাই। মোহাম্মদ কুতুব একবার কুতুবখানা থেকে নামবে, ফজরের টাইমে কবরস্থানের ওইখানে দাঁড়াইয়া আল্লাহ করিয়া চিৎকার শুরু করছে। ছাত্ররা অবস্থানরা দৌড়িয়েছে, হুজুরি না জানি কোন বিপদের মধ্যে পড়ছে। আল্লাহর কুতুব কাল দেওয়ার কই নাই। ওস্তাদরা বলে, হুজুর আপনি কি বিপদে পড়ছেন? আল্লাহর কুতুব ডাক দিয়ে বলে, বাবা আমি ফজল করি না, তো পরীক্ষা করে দেখলাম এই দুনিয়ার ভিতরে তোমরা মনে করছো হুজুরে বিপদে পড়ছে, এবারে সাহায্য করা তুমি এত সহযোগিতা করার জন্য আসছো। খোদা না কাজটা আমি ফজল করি না, যদি এই কবরে বিপদে পড়ি, এই কবরে ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, এবার এই কবরে আমার আল্লাহ ভাবে কে মাবুদ নাই, সাথী নাই রে বাতি এই গলার হার আমার কবরে যাবে না, কালিয়াতে যাওয়া লাগবে। 5টা মার্কিন কাপড়ে ফেলে হইতে পারে রে এই পাগলার কথা আমার মাওলাই কবুল করতে পারে। যেখানে পাইলে সাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইনি বড় অমূল্য রতন। এই পাগলা বাহাদুরের সঙ্গে মাওলার সম্পর্ক, এই কথা চিন্তা করিয়া বিবিধ মায়না গলার হাত দিয়ে দিয়েছে। নে পাগলা নে, এই হারের বিনিময়ে আমার জান্নাতের ব্যবস্থা করিয়ে দিস। ওই বাহাদুর হাতটা দান করে রাখতেছ বলি, আমি তো পাগল তুমি জানো, তুমি না বলতো ডাক দিতে দেরি ডাকে সারা দিতে দেরি হবে না। এই জুবাইদা একই ক্লাসের জন্মকে বিশ্বাস করিয়া, পরকালকে বিশ্বাস করিয়া তোমার ভয়ে জাহান্নামের ভয়ে গলার হাত ছিঁড়িয়ে দিয়েছে। আল্লাহ তুমি জুবাইদারে জান্নাত দিয়ে দিও। এই অবস্থায় চলিয়ে গেছে বাড়ির মধ্যে। রাতের বেলা পাতলা হামলা এসে স্বপ্নের বুদ্ধি দেখে উনি জান্নাতের মধ্যে ঢুকে গেছি। দেখে জুবাইদার একটা জান্নাত, দাঁড়ানের জিগায় এইটা কোন জুবাইদা? আপনার স্ত্রী জুবাইদা গতকালকে বাহালুলের কাছ থেকে যে জান্নাত কিনছে, আমার আল্লাহ বাহালুল পাগলার কথা আল্লাহ কবুল করিয়া জুবাইদারে জান্নাত দিয়ে দিছে। স্বপ্ন থেকে জাগিয়ে বাচ্চা হারুন রশিদ পাগল বাহালুলের তালাশে ঘুরতে আসে। দেখে বাহালুল কবরস্থানে এখন গুনগুন করিয়া কাঁদবে। বাচ্চা জিগায়, বাহালুল রে তুই এত জায়গা তুই কেন কবরস্থানের মধ্যে কাটাও? বাচ্চা আমি সঠিক, আপনি বেকুব। আপনি যে পালাখানায় তাকে নিঃশ্বাসটা বের হইবে, আপনার ওই পালাখানায় কয়েকদিন রাখবে, একদিনও রাখবে না। এই জায়গায় আমার স্থায়ী ঠিকানায় আমি আসি, ওই বালাখানায় তোমার থাকতে দিবে না। বাচ্চায় কবরস্থানে আমি নিরাপদ আছি, এই জায়গায় আসল ঠিকানা। এইবার বাচ্চায় ডাক দিয়ে বলে, পাগলা রে তুই যে গতকাল জান্নাত বিক্রি করেছ, এর একটা জান্নাত আমি চাই। আমার রাজাতের অর্ধেক তুলে লিখতে দেবো, আমার একটা জান্নাতের ব্যবস্থা করিয়ে দে। এইবার পাগলা ডাক দিয়ে বলে, হবে না, তোমার দাদাতে যদি সব লেখা দাও আর কেমন হবে না, আর কেন হবে না। বাচ্চা কাঁদবে, কেমনি মাওলার জান্নাত কামাই করিয়া কবরে দেওয়া যায়। হঠাৎ করে আল্লাহর নবীর হাদিস, ওই বাচ্চার চোখের মধ্যে বসে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাওয়াইতাম ফিল জান্নাত। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাত বানাইবে। এরপর থেকে বাচ্চার দিলের ভিতরে তামান্না একটা মসজিদ বানাইবে, তার কোনো সহযোগিতা দেবে না। একাই কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইতেছে, মসজিদ কমপ্লিট। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে ওনার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছে, কিন্তু ঠিক একই কালার একই ডিজাইন অপর পাশে আর একটা জান্নাত। এই জান্নাতের মালিকের নাম আহমদ বিন মুসা। এইবার দারোয়ানের দিকে আহমদ বিন মুসাকে কয়, বাচ্চা আপনার মসজিদের রাজমিস্ত্রির নাম
স্বপ্ন বেরিয়ে গেল। তার সমস্ত দিন মজুর যারা ছিল, রাত মিস্ত্রি ছিল, কর্মচারীদেরকে ডেকেছি, তোমাদের ভিতরে আহমদ বিন মুসাকে, আমি একটু আহমদ বিন মুসার দেখবার চাই। আহমদ বিন মুসা কাছে আসছে, থরথর করে কাঁপতেছে। এইবার বাদশাহ জিগায়, আহমদ বিন মুসা আমি জানবার চাই তুই কি আমল করিয়া জান্নাত কামাই করছো? কি আমল করছো? আহমদ বিন মুসা থরথর করে কাঁপে, দেখতে বলে বাদশাহ রে আমার টাকা নাই, আমি বড় গরিব, আপনি তো মসজিদ বানায় কোটি কোটি টাকা ব্যয় করে আল্লাহ জান্নাত কামাই করবেন। বাদশা আমি আমার বাড়িতে মাটি কাটতে যাইয়া খুব খনন করতে যাই, 3 টুকরা পাথর পেয়েছিলাম মাটির মধ্যে। সেই পাথরের রং, কালার, ডিজাইন আপনার মসজিদের পাথরের কালারের সাথে মিলে গেছে। আমি গভীর রাত অন্ধকারে আপনার এই জায়গায় এসে আমার তো মজা একটু জান্নাত কামাই করিয়া কবরে যাই। আচ্ছা আপনার ভয় আমি দিলের বেলা দান করতে পারি নাই। গভীর রজনী আমি এই জায়গায় হাজির হইয়া, গভীর রজনী আমি এই 3টা পাথর এই মসজিদে লাগাইয়া আমি এবার মালিকের ডাকতেছি, মালিক এই পাথরের উপরে তুমি আমার মাফ করে জান্নাত দিয়া দিও। সামান্য আমল যদি হয় আপনার জন্য, ওই আমার একটা রহমতুল্লাহ আলাইহি ওকে থেকে রুমান বের করে দিল, নৌকা হয়ে গেল। এইবার তাই পুরো এই নৌকার মধ্যে চড়বুড়া কান্দে, 2 চোখের পানি ফেলায় কান্দে, বলে আরে কোন মানুষ তুই পাখার বাতাস খায়, জোসার তারা চাকর বানায়া রাখছে। এইভাবে আমাকে ডাকতে হবে, নৌকার মধ্যে চলো, চোখ বন্ধ করো, তোমার বাড়ির একটু খেয়াল করো, যখন নৌকা থেমে যাবি তুমি নৌকা থেকে নামবে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার নৌকার মধ্যে উঠবে, খবরদার কারোর সাথে কথা বলবে না। এইভাবে কাগজ নিয়ে নৌকায় উঠবে, যখন চক্ষু বন্ধ করবে, যখন দেখবে নৌকা থাকলে গেছে অমনি চক্ষু খুলবে। আমার নৌকায় একটা চক্ষু বন্ধ করতে যাবে, মুহূর্তের মধ্যে সন্দীপ হাজির হয়ে গেছে। কাগজপত্র নিয়ে নৌকার মধ্যে আমার বসে, আমার চক্ষু বন্ধ করিয়ে আমার হাজির হয়ে গেছে। মুহূর্তের ভিতরে সন্দীপ থেকে কর্ণফুলী নদীর কিনারায় হাজির। ওই বুড়িয়া নৌকা থেকে নামছে, আমার নৌকার মধ্যে হাঁটতেছে, আমার রুমাল হয়ে গেছে পকেটের মধ্যে নিয়ে খবরদার এই ঘটনা কারো কাছে বলবে না, এই কাহিনী কারো কাছে বলবে না। পরের দিন যখন উকিলের কাছে কাগজ পত্র নিয়ে দিচ্ছে, উকিল জিজ্ঞেস কি কাগজ পাইছো কই, গতকালকে না টাইম ফিরে আনতেছ, কাগজ নাই, কাগজ রেখেছ, আজকে কাগজ কই পাইছো, নিশ্চয়ই মিথ্যা আশ্রয় নিয়েছ। ইংরেজ জজ বড় রাগী, তোমার মামলা দিয়ে দেবে, জেলে পাঠিয়ে দিবে। এরকম পুরো কথা বলে রেখে কান্দে, এখন আর জমিনের জন্য কান্দ না, এখন কান্দে হবে তোমার একজন নলি দিয়ে কেন বাতাস খাইতেছে। আল্লাহ যখন কোর্টে কাগজপত্র হাজির, ইংরেজ জজ দিয়ে উকিল গতকালকে এই মক্কেলরা বলছিল টাইম ফিরে দেওয়ার জন্য, কাগজ নাই, কাগজ আনতে পারে না, আজকে কই পাইল? উকিল তাই স্যার আমিও বলতে পারি না। এইবার বারবার উকিল জেরা করতে আছে, বল না হয় করে ছেলে দিয়ে দেবে। এইবার উকিলের দিকে এক নজর তাকায়, আর এক নজরই আমানত খানের দিকে তাকায়। আমানত খান বারবার ইশারা দেয়, তোরা আমার কথা বলিস না। এইবার তোদের বারবার চাপ সৃষ্টি করে, উকিল বলে তাড়াতাড়ি বল, তোরে কিন্তু জেল দিয়ে দেবে। এইবার আমার রায় দেওয়ার আগে, জেনে দেওয়ার আগে তোমার মন বাসাই কারে গোলাম বানাইয়া রাখছো। শনি আমার সাইরে কালামারি ফজলুল করিম আল্লাহর কুতুব রে।